punishment. She deserves it. Victory. 1945 সালের 30 এপ্রিল দুপুর প্রায় 3:30 বার্লিনের মাটির নিচে এক গোপন বাংকার। বাইরে গোলার শব্দ, শহর প্রায় ধ্বংস হয়ে গেছে, আর ভেতরে বসে আছেন ইতিহাসের সবচেয়ে বিতর্কিত স্বৈর শাসকদের একজন। কয়েক মিনিট পরেই তিনি এমন একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন যা শুধু তার জীবনই শেষ করবে না, বরং ইতিহাসে রেখে যাবে অসংখ্য রহস্য ও প্রশ্ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ সময়ে ইউরোপের পরিস্থিতি ছিল ভয়াবহ। 1945 সালের এপ্রিল মাসে জার্মানি কার্যত পরাজয়ের মুখে দাঁড়িয়েছিল। জার্মানির রাজধানী বার্লিন চারদিক থেকে ঘিরে ফেলেছিল সোভিয়েত সেনারা। শহরের রাস্তায় রাস্তায় যুদ্ধ, ভবন ধ্বংস, মানুষ আতঙ্কে ছুটছে জীবন বাঁচাতে। এ সময় জার্মানির নাৎসি শাসনের নেতা অ্যাডলফ হিটলার বার্লিনের মাটির নিচে একটি গোপন বাংকারে লুকিয়েছিলেন। এই বাংকারটি ছিল জার্মান সরকারের প্রধান কার্যালয় এলাকার নিচে, যাকে ইতিহাসে ফাহরার বাংকার নামে জানা যায়। এখানেই হিটলার তার জীবনের শেষ কয়েকটি দিন কাটান। এপ্রিলের শেষ সপ্তাহে হিটলার স্পষ্ট বুঝতে পেরেছিলেন যে যুদ্ধে আর জেতা সম্ভব নয়। তার সেনাবাহিনী ভেঙে পড়ছে, শহরের পর শহর শত্রুর হাতে চলে যাচ্ছে। তবুও তিনি শেষ পর্যন্ত আত্মসমর্পণ করতে রাজি ছিলেন না। তিনি মনে করতেন আত্মসমর্পণ করা মানে অপমানজনক পরাজয়। তাই তিনি নিজের শেষ মুহূর্ত নিয়ে একটি পরিকল্পনা করেছিলেন। কিন্তু এই শেষ পরিকল্পনার শুরুটা ছিল একটি অদ্ভুত ঘটনার মাধ্যমে। নিজের সবচেয়ে প্রিয় কুকুরকে হত্যা করা। হিটলারের একটি জার্মান শেফার্ড কুকুর ছিল, যার নাম ছিল ব্লন্ডি। এই কুকুরটিকে তিনি অত্যন্ত ভালোবাসতেন। অনেক সময় দেখা যেত যুদ্ধের মধ্যেও তিনি ব্লন্ডির সাথে সময় কাটাচ্ছেন। তার ব্যক্তিগত ছবিগুলোতেও ব্লন্ডিকে পাশে দেখা যায়। বলা হয় হিটলার ব্লন্ডিকে নিজের পরিবারের সদস্যের মতোই দেখতেন। কিন্তু 1945 সালের 29 এপ্রিল হঠাৎ করেই তিনি সিদ্ধান্ত নেন ব্লন্ডিকে বিষ দিয়ে মারা হবে। এই কাজটি করা হয় সায়ানাইড ক্যাপসুল ব্যবহার করে। হিটলার নিজেই এই সিদ্ধান্ত দিয়েছিলেন। ইতিহাসবিদদের মতে এর পেছনে দুটি বড় কারণ ছিল। প্রথম কারণ ছিল সায়ানাইড ক্যাপসুলের কার্যকারিতা পরীক্ষা করা। হিটলার আত্মহত্যার পরিকল্পনা করছিলেন এবং তিনি নিশ্চিত হতে চেয়েছিলেন যে বিষটি দ্রুত কাজ করবে কিনা। তাই ক্যাপসুলটি ব্লন্ডির উপর পরীক্ষা করা হয়। এই কাজের সময় উপস্থিত ছিলেন নাৎসি চিকিৎসক লাডউইগ স্ট্যামফেগার। ক্যাপসুলটি দেওয়ার কয়েক মুহূর্তের মধ্যেই ব্লন্ডি মারা যায়। দ্বিতীয় কারণ ছিল হিটলারের একটি ভয়। তিনি জানতেন সোভিয়েত সেনারা খুব দ্রুত বাংকারের দিকে এগিয়ে আসছে। যদি তারা বাংকার দখল করে তাহলে হয়তো তার প্রিয় কুকুরকে বন্দী করে কষ্ট দিতে পারে। এই আশঙ্কা থেকে তিনি ব্লন্ডিকে বাঁচিয়ে রাখতে চাননি। তাই নিজের সবচেয়ে প্রিয় প্রাণীটির জীবনও শেষ করে দেন। এই ঘটনা অনেককেই অবাক করেছিল, কারণ একজন মানুষ যিনি কোটি মানুষের মৃত্যুর জন্য দায়ী, সেই মানুষ আবার নিজের কুকুরের জন্য এত আবেগ দেখিয়েছিলেন। কিন্তু এর পরেই ঘটে আরো অদ্ভুত একটি ঘটনা। 1945 সালের 29 এপ্রিল রাত প্রায় 12টার দিকে বাংকারের ভেতর হঠাৎ একটি ছোট্ট বিয়ের আয়োজন করা হয়। বর ছিলেন অ্যাডলফ হিটলার এবং কনে ছিলেন তার দীর্ঘদিনের প্রেমিকা ইভা ব্রাউন। এই বিয়েটি ইতিহাসের অন্যতম অদ্ভুত বিয়ে হিসেবে পরিচিত, কারণ বিয়ের মাত্র কয়েক ঘন্টা পরেই দুজনেই আত্মহত্যা করার পরিকল্পনা করেছিলেন। ইভা ব্রাউন প্রায় 16 বছর ধরে হিটলারের জীবনের অংশ ছিলেন। তাদের প্রথম পরিচয় হয় 1929 সালে। তখন ইভার বয়স ছিল মাত্র 17 বছর। ধীরে ধীরে তাদের সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে ওঠে। কিন্তু হিটলার কখনোই এই সম্পর্ককে প্রকাশ্যে আনতে চাননি। তিনি মনে করতেন একজন রাজনৈতিক নেতার ব্যক্তিগত জীবন প্রকাশ্যে এলে তার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই দীর্ঘদিন তারা সম্পর্ক গোপন রেখেছিলেন। ইভা ব্রাউন খুব কমই জনসমক্ষে হিটলারের সাথে দেখা দিতেন। অনেক সাধারণ জার্মান নাগরিক তখনও জানতেন না যে তাদের মধ্যে এমন সম্পর্ক ছিল। কিন্তু যুদ্ধের শেষ মুহূর্তে এসে হিটলার সিদ্ধান্ত নেন তিনি ইভাকে বিয়ে করবেন। এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন বার্লিনের সিভিল কর্মকর্তা ওয়াল্টার ওয়াগনার। বিয়েটি ছিল খুবই ছোট এবং সাদামাটা। উপস্থিত ছিলেন কয়েকজন ঘনিষ্ঠ ব্যক্তি, যেমন নাৎসি নেতা জোসেফ গোবেলস এবং মার্টিন বরম্যান।
বিয়ের পর ছোট একটি পার্টিও হয় বাংকারের ভেতরে। সেখানে উপস্থিত সবাই জানতেন যে এই আনন্দের মুহূর্ত খুব বেশি সময় স্থায়ী হবে না। বিয়ের পরে হিটলার নিজের রাজনৈতিক এবং ব্যক্তিগত উইল লিখে যান। সেখানে তিনি জার্মানির ভবিষ্যৎ নেতৃত্ব সম্পর্কে কিছু নির্দেশ দেন। এই উইল ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ নথি হিসেবে পরিচিত। এদিকে বাইরে পরিস্থিতি আরো খারাপ হয়ে যাচ্ছিল। বার্লিনের ওপর চূড়ান্ত আক্রমণ চালাচ্ছিল সোভিয়েত বাহিনী। এই যুদ্ধটি ইতিহাসে ব্যাটল অফ বার্লিন নামে পরিচিত। সোভিয়েত সেনারা দ্রুত শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলো দখল করে নিচ্ছিল। 30 এপ্রিল হিটলার সকালে খবর পান যে সোভিয়েত বাহিনী জার্মান পার্লামেন্ট ভবন রিস্ট্যাগের কাছাকাছি পৌঁছে গেছে। আর এই খবর শোনার পর তিনি বুঝতে পারেন যে আর কোনো পথ নেই। হিটলার স্পষ্টভাবে ঘোষণা করেন যে তিনি কখনোই সোভিয়েতদের কাছে আত্মসমর্পণ করবে না। তিনি আশঙ্কা করেছিলেন যদি তাকে জীবিত ধরা হয় তাহলে তাকে অপমানজনকভাবে প্রদর্শন করা হতে পারে, তাই তিনি মৃত্যুকেই বেছে নেন। 30 এপ্রিল দুপুরে হিটলার তার ঘনিষ্ঠ স্টাফদের সাথে শেষবারের মতো দেখা করেন। তিনি একে একে সবার সাথে হাত মেলান এবং তাদের ধন্যবাদ জানান। এরপর তিনি নিজের ব্যক্তিগত কক্ষে চলে যান। তার সাথে ছিলেন তার সদ্য বিবাহিত স্ত্রী ইভা ব্রাউন। দুপুর প্রায় 3:30 তারা দুজন সেই কক্ষে প্রবেশ করেন। কয়েক মিনিট পরে বাংকারের ভেতরে একটি গুলির শব্দ শোনা যায়। সবাই বুঝতে পারে কি ঘটেছে। কিছুক্ষণ পরে দরজা খুলে দেখা যায় ইভা ব্রাউন সায়ানাইড ক্যাপসুল খেয়ে মারা গেছেন, আর হিটলার নিজের পিস্তল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন। Ich melde, der Führer ist tot. হিটলার আগে থেকে নির্দেশ দিয়েছিলেন তার মৃতদেহ যেন শত্রুর হাতে না পড়ে। তাই তার ঘনিষ্ঠ সহকারী অটো গানসে এবং হেইঞ্জ লিঞ্চ দেহ দুটি বাংকার থেকে বের করে নিয়ে যান। বাংকারের বাইরে চ্যান্সেলরির বাইরের বাগানে তাদের উপর পেট্রোল ঢেলে আগুন লাগানো হয়। এই ঘটনাটি ঘটে জার্মান সরকারের প্রধান কার্যালয় এলাকা রিচ চ্যান্সেলরির বাগানে। আগুনে পুড়ে যায় দুটি দেহ। পরে সেখানে অস্থায়ীভাবে দেহাবশেষ মাটি চাপা দেওয়া হয়। এই ঘটনাটির মাধ্যমে শেষ হয় নাৎসি জার্মানির সবচেয়ে বিতর্কিত অধ্যায়গুলোর একটি। হিটলারের নেতৃত্বে নাৎসি শাসনের সময় লক্ষ লক্ষ মানুষ নিহত হয়েছিল। বিশেষ করে ইহুদিদের বিরুদ্ধে সংঘটিত হলোকাস্ট মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ গণহত্যাগুলোর একটি হিসেবে পরিচিত। হিটলার ছিলেন একদিকে নির্মম স্বৈর শাসক, আবার অন্যদিকে তার ব্যক্তিগত জীবনে ছিল ভিন্ন কিছু দিক, যেমন পশুপ্রেম বা ব্যক্তিগত সম্পর্কের আবেগ। এই বৈপরীত্যই তাকে ইতিহাসের সবচেয়ে জটিল চরিত্রগুলোর একটি বানিয়ে দিয়েছে। 30 এপ্রিল 1945 সালের সেই দুপুরে বার্লিনের একটি বাংকারে ঘটে যাওয়া এই ঘটনাগুলো শুধু একটি মানুষের জীবনের সমাপ্তি ছিল না, এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইউরোপীয় অধ্যায়ের শেষের প্রতীক। আজও ইতিহাসবিদরা সেই শেষ 24 ঘন্টা নিয়ে আলোচনা করেন, কারণ সেখানে ছিল ভয়, ক্ষমতা, প্রেম, পরাজয় এবং এক মানুষের শেষ সিদ্ধান্ত, যা ইতিহাসকে চিরদিনের জন্য বদলে দিয়েছে।